السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا نظير له ولا شبيه له ولا مثيل له ولا عديل له ولا وزير له ولا معين له ولا مشير له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের কল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এই ঐতিহাসিক পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, উলামায়ে কেরামের সোহবত থেকে, পবিত্র জবান থেকে কিছু গুরুত্বপূর্ণ নসিহত শোনার, বলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় হিসাবে অনেক বেশি পার হয়ে গেছে, এই জন্য আমি খেতাব বেশি নিতে পারি নাই। বাকি আলহামদুলিল্লাহ মুফতি সাহেব হুজুর কিছুক্ষণ আগে আলোচনা করেছিলেন, আমি অনেকগুলা শুনেছি। সুন্নতের উপর খুব সুন্দর আলোচনা করেছেন। বর্তমান জামানায় আমাদের থেকে সুন্নত বিলীন হয়ে যাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? উলামায়ে কেরামের, আমাদের উলামায়ে কেরামের থেকেও সুন্নত বিলীন হয়ে যাচ্ছে। এই জন্য হুজুর খুব সুন্দর কিছু সুন্নত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াত এবং ইলমের মধ্যে বারাকা দান করুন, সকলে আমিন বলি। প্রিয় হাজিরিন,
আপনাদের এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল, আপনারা খুশি না নারাজ? খুশি। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আমাদের খালেক, যে আল্লাহ তাআলা আমাদের রিজিক দান করেনওয়ালা, যে আল্লাহ তাআলা আমাদের জীবন দান করেন, মৃত্যু দেন, ওই আল্লাহর গুণ কীর্তন আলোচনা হয় এমন একটা মাহফিল যদি এলাকাত হয়, ওই এলাকার মানুষের জন্য এটা ভালো না খারাপ? ভালো। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন বলি। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে একটি ছোট্ট সূরা পড়েছি, সবাই পারি, নূরানির বাচ্চাগুলাও পারে। সূরার নাম কি বলেন? সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ, সূরা ফাতিহা। যেহেতু আপনাদের এটা তাফসীরুল কোরআন মাহফিল, এই ছোট্ট সূরাটা আমরা প্রতিনিয়ত নামাজে পড়ি এবং শুনি। এই সূরা ছাড়া নামাজ হয় না। এমন একটা সূরা, এই সূরার ভিতর কি আছে আমরা অনেকে জানি না। আসলে কোরআন শরীফ যদি বুঝি বুঝি পড়া হয় সওয়াব বেশি, কোন কিছু না বুঝলেও আল্লাহ তাআলা এটার আজর এবং সওয়াব দিবেন। দিবেন কিনা বলেন? দিবেন। তবে বুঝি পড়লে সওয়াব বেশি এবং মজা বেশি। কি বেশি বলেন? মজা বেশি। এখন আমরা তো এই যে ছোটকালে শিখছি সূরাটাই পারি, কিছু মানুষ উলামায়ে কেরাম ছাড়া অনুবাদ শিখছি, কিন্তু প্রত্যেকটা সূরার অনুবাদের পাশাপাশি তাফসীর আছে, আছে না নাই? আছে। তো আপনাদের এটা কি বলেন? তাফসীরুল কোরআন মাহফিল। মাহফিল। আমি বড় কোনো মুফাসসির নই, তবে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই সূরা নিয়ে সংক্ষিপ্ত আকারে তরজমা, অনুবাদ, বিষয়বস্তু এবং তাফসীর আপনাদের সমীপে পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে বলার শোনার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন বলি। প্রিয় হাজিরিন, সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। কি নাম বলেন? সূরাতুল ফাতিহা। এই সূরাতে 7টি আয়াতে কারীমা রয়েছে। কয়টি বলেন? 7টি। আমি শিক্ষক, আমার আগে যিনি ছিলেন উনি উস্তাদ, আর অনেক বড় উস্তাদ। এই জন্য যারা উস্তাদ, শিক্ষক, ওরা একটু মজা করাই দেয়। আপনারা কি রাগ নিয়ে এটা বলেন? আল্লাহ নবী জিবরাইল আমিনের সাথে মজাকারা করতেন, জিব্বা নাড়াতেন। তাহলে এটা আমাদের দিলের কানে শোনা হবে, মুখ দিয়ে বলা হবে, আমার পরিবারকে আমি বলতে পারবো। এই সূরাতে আয়াত সংখ্যা 7, শব্দ সংখ্যা 25, হরফ সংখ্যা 113। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আয়াত কত বলছি? 7। মাশাআল্লাহ, সবাই তো ভেরি ভেরি কোয়ালিফাইড স্টুডেন্ট। শব্দ সংখ্যা কত? 25। মাশাআল্লাহ। হরফ সংখ্যা কত? 100 কত? 13। এই সূরা মক্কা জীবনে রাসূলের অবতীর্ণ হয়, মানে মাক্কি সূরা। এই সূরাকে নামকরণ সূরা ফাতিহা কেন বলা হলো বা করা হলো? ফাতিহা কেন? এরপরে সূরার নাম সূরা বাকারা, এরপরে সূরার নাম সূরা আলে ইমরান, তারপরে সূরার নাম সূরা নিসা, তারপরে সূরার নাম সূরা মাইদা, এইভাবে এরপরে সূরা নাম, এরপরে সূরা আরাফ, এরপরে সূরা আনফাল। আছে না নাই বলেন? আছে। প্রত্যেকটা সূরার একটা নামকরণের একটা কারণ আছে। এই সূরার নাম সূরা ফাতিহা, এজন্য বলা হয় ফাতিহা। 1 নম্বর কারণ হলো এই সূরা দিয়ে পবিত্র কোরআন শুরু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা অনেক বড়, সূরা ফাতিহা ছোট, কিন্তু কোরআনে কারীম শুরু করা হলো কোন সূরা দিয়ে বলে? সূরা ফাতিহা দিয়ে। সূরাতুল ফাতিহা দিয়ে। ফাতিহা, ফাতিহা তো যে যাহা সূচনা আসে, শুরুতে আসে, 1 নম্বর অর্থ। 2 নম্বর সূরা ফাতিহা এইজন্য বলা হয়, আমরা যখন নামাজ শুরু করি, কি শুরু করি? কথা বলে নামাজ শুরু করি। প্রথম কোন সূরা পড়ে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। কোন সূরা বলে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। এইজন্য আমাদের নামাজের শুরুটাও সূরা ফাতিহা দি। এইজন্য এই সূরার নাম সূরা ফাতিহা, মানে যা শুরুতে আসে, যা দিয়ে শুরু করা হয়, সূরাতুল ফাতিহা।
তাফসীরের মধ্যে আসছে এই সূরার অন্ততপক্ষে 30টা নাম আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কতটা নাম? 30টা নাম। একটা না শুনলেন সূরাতুল ফাতিহা, আরো নাম আছে। এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব, এই সূরাকে বলা হয় উম্মুল কুরআন। কেন বলা হয়? কিতাবের মা বা মূল, কোরআনের মা বা মূল। কেন? এই সূরার ভিতর আল্লাহ তাআলা এমন কিছু বিষয় নিয়ে এসেছেন, পুরা কোরআনে যা কিছু আছে সব কিছুর সারমর্ম এবং বিষয়বস্তু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য এটার নাম উম্মুল কিতাব, উম্মুল কোরআন, কোরআনের মূল। 7টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন মূল সবকিছু। এই সূরার নামকরণ করা হয় সূরাতুশ শিফা, মুক্তির জন্য যেই সূরা। সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম সূরাতুর রুকিয়া। এই সূরা দিয়ে জাফুক করা হয়। কি বলেন? সুবহানাল্লাহ। জাফুক। জাফুক এটা কোরআন এবং হাদিসে আছে, তবে ভণ্ডামি এটা নাই। শিরকি কুফরি কালাম করে মানুষের চিকিৎসা করা এটা হারাম। এটা কি বলেন? হারাম। তাদের কাছে যাওয়াও হারাম, তাদের কাছে যাওয়া কি হারাম। আজকে খোনারোর একটা ব্যবসা নিছে কোরআন নিয়ে। কোরআনের কথা বলি, বেপর্দা নারীরা সিরিয়াল এই এলাকাতে আসেনি বলেন? কবিরা গুনাহ করে কোরআন দিয়ে মানুষের চিকিৎসা দিবেন, এটাও কবিরা গুনাহ। সূরাতুর রুকিয়া কেন? মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তার থেকে বর্ণিত হাদিসটি। উনি সহ কয়েকজন সাহাবী সফরে ছিলেন। হঠাৎ রাস্তাতে একটা বান্দী আসি বলতেছে যে আমাদের নেতাকে সাপে দংশন করেছে, আপনারা যদি পারেন ওকে একটু জাফুক করে একটু ভালো করে দেন। মুসলিম শরীফের হাদিস, কোনো কিচ্ছা না। সাহাবা একরাম বললেন শর্ত আছে, আমরা জাফুক করব, আমাদেরকে এতগুলা ছাগল বা বকরি দিতে হবে। ওই বান্দী রাজি হয়ে গেল। সাহাবা একরাম কয়েকজন গেলেন। এক রাওয়ায়াতে আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সরাসরি গেলেন। সাপে কাটা একজন রোগীকে তিনি ফু দিলেন, দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেল। এক রাওয়ায়াত অনুযায়ী সাথে সাথে 30টা বকরি দিল। সুবহানাল্লাহ বলেন। এগুলা নিয়ে চিন্তায় পড়ে গেলেন, এগুলা কি খাওয়া জায়েজ হবে কিনা। সবগুলা নিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমরা একজন রোগীর উপর তদবির করেছি, এই ছাগলগুলো হাদিয়া হিসেবে পেলাম, খাওয়া কি জায়েজ হবে না? তো আল্লাহর নবী বললেন, তুমি ওখানে কি পড়ে ফু দিয়েছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র সূরাতুল ফাতিহা এটা পড়ে ফু দিলাম, সাথে সাথে নেতা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, তুমি এটা কিভাবে জানলে? কয়, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহার যে অনেকগুলা নাম, তার মধ্যে একটা নাম তো আপনি বললেন, সূরাতুর রুকিয়া, জাফুকের সূরা। এইজন্য আমি সূরাটা পড়ে রোগীকে আমি ফু দিলাম, সাথে সাথে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি অসুস্থ হয়ে যাই, সাথে সাথে পেরেশান। সাহাবা একরাম সমস্যা পড়লে নামাজে দাঁড়াতেন, আমরা সমস্যা পড়লে পেরেশান, ডাক্তার কই, কল দে, সব অস্থির। আর ওইখানে যান, ডাক্তার কাছে যেতে হবে, যাওয়া জায়েজ আছে। বাকি আপনার সর্বপ্রথম কাজ তো আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া। আপনার পেটে ব্যথা, আজকে আপনি শুনলেন সূরাতুর রুকিয়া, জাফুকের সূরা, সব বাদ, এক গ্লাস পানি নেন, ইখলাসের সাথে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে কোরআনের ভালোবাসা মুহাব্বত দিলে লালন করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে পড়েন। যদি আপনার ইখলাস থাকে, ইনশাআল্লাহ সাথে সাথে সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা দরিয়ে ডাক্তার। এই জন্য আল্লাহ, ওই যে আমরা এগুলোর মুহতাজ, আমাদেরকে দফায় দফায়, এখান থেকে মাইজদি, মাইজদি থেকে ঢাকা, ওইখান থেকে রেফার কোথায়, চট্টগ্রাম অথবা ভারত অথবা মাদ্রাজ, কত জায়গায় ঘুরতে আসছে।
আল্লাহর কাছে একবারও বলি নাই। এই যে আমার ঘরে আমার কাছে এত বিশাল তাবিজ আছে, জাফুক আছে, আমি জানি না। এই জন্য এই সূরাতুর নাম সূরাতুশ শিফা, সূরাতুর রুকিয়া। এই সূরাতুর নাম সূরাতুদ দোয়া। কি নাম বলেন? সূরাতুদ দুআ। দোয়া, দোয়া। এই সূরার ভিতর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে আসি। কি করতে আসি বলেন? প্রার্থনা। প্রার্থনা। নামাজ মানে, সালাত মানে অর্থ হলো প্রার্থনা। সালাতে কয়েক অর্থ, একটা হলো আদ-দোয়া ওয়ার রাহমাত ওয়াল ইস্তিগফার ওয়াত তাসবিহ, একটা হলো দোয়া। আমরা এই সূরা ফাতিহা এমন এক সূরা প্রত্যেক রাকাতে পড়তে হয়। দোয়া, সূরাতুদ দোয়া, সূরাতুল মুনাজাত, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, অসংখ্য নাম, প্রায় 30টা। আমরা কিন্তু পারি, কখনো আমল করি না। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে কোরআনের কাছে আসতেন, আমরা কোরআন থেকে দূরে সরতেছি। তাহলে এটা হলো সূরা নামকরণ, এতগুলা নাম। এরপরে আসেন, পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে 5টি সূরার শুরুতে আল্লাহ তাআলার হামদ নিয়ে শুরু। 1 নাম্বার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য, যে আল্লাহ বিশ্বের প্রভু। সূরাতুল ফাতিহা হামদ দিয়ে শুরু। 2 নাম্বার, সূরাতুল আনআম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এখানে আল্লাহ কি বলেন? আলহামদুলিল্লাহ প্রশংসা দিয়ে শুরু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করলেন। আসমান জমিনকে সৃষ্টি করলেন। কখনো চিন্তা করেছেন যে আমার মাথার উপরে যে আসমান, এই আসমানের কোনো খুঁটি আসেনি? বলেন। আল্লাহ তাআলা আমাদের এই মাথার উপরে বিশাল এক আসমান। এই জন্য আমাদেরকে আল্লাহ আদেশ দিলেন, তোমরা প্রশংসা করো ওই আল্লাহর, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করলেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। কষে আল্লাহর প্রশংসা আমি করছি, যে আল্লাহ অন্ধকার এবং আলো সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এখন অন্ধকার না আলো, রাত্রি বেলা অন্ধকার, বাতি দিয়ে আলো করছি। এমনি রাত্রি বেলা কি অন্ধকার, অন্ধকার। পুরো রাত্রি শেষ, সকালবেলা আস্তে আলো হচ্ছে। এটা কে করেন? আল্লাহ। এখানে বলে দিলেন ওয়াজালাজ যুলুমাতি ওয়ান নূর। আমি আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ রাত্রি থেকে দিন করেন, দিন থেকে রাত্রি করেন। যদি আল্লাহ ইচ্ছা করেন পুরো রাত রাত থাকবে, কখনো দিন হবে না। ঠিক কি না কথা বলেন? কোরআন আসছে, আল্লাহ বলেন কুল রাআইতুম মিন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা ওয়ান নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়া। ও রাসূল, আপনি বলেন ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আল্লাহ রাত্রি বেলাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে, শুধু রাত্রে রাত্রের পর আবার রাত্র, রাত্রের পর আবার রাত্র, এভাবে যদি লম্বা করেন, পৃথিবীতে এমন কে রাজা বাচ্চা আছে, এমন কোন বিজ্ঞানী আছে যে বিজ্ঞানী তার ক্ষমতা বলে রাতের পরে দিনকে নিয়ে আসবে? সুবহানাল্লাহ বলেন। এরপর কি বলেন? কুল রাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নার সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। ও রাসূল, আপনি বলেন যে আল্লাহ দিনকে এত সুন্দর করে আলোকিত করলেন। আল্লাহ যদি দিনকে এভাবে দীর্ঘ করেন, লম্বা করেন, পৃথিবীতে এমন কে আছে, কোন বিজ্ঞানী আছে দিনের উপরে রাত্র নিয়ে আসবে আমি আল্লাহ ছাড়া? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা সূরা আনআমের মধ্যে প্রশংসা দিয়ে শুরু হলো আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। 2 নাম্বার সূরা গেল। তৃতীয় সূরা সূরাতুল কাহফ, প্রশংসা দিয়ে শুরু আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আমি প্রশংসা করছি ওই আল্লাহর,
যে আল্লাহ তার বান্দা মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কিতাব নাযিল করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, যে কিতাবের মধ্যে কোনো কঠিন কিছু নাই, মানুষের পক্ষে আমল করা কঠিন এমন কোন বিষয় এই কিতাবের মধ্যে নাই। আসেনি কথা বলেন? সহজ সরল এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, এটা আমাদের জন্য মানা অনেক সহজ। এই জন্য আল্লাহ বললেন প্রশংসা আল্লাহ, তোমরা প্রশংসা করো যে আল্লাহ মুহাম্মদের প্রতি এমন একটা কিতাব নাযিল করলেন, যেই কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, বাঁকা কিছু নাই, মানুষ আমল করতে কষ্ট হবে এমন কোনো কিছু নাই। 4 নাম্বার সূরা, প্রশংসা দিয়ে শুরু হলো সূরাতুস সাবা। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকীমুল আলীম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যিনি আসমান আর জমিনের মালিক। সুবহানাল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আসমান জমিনের যিনি মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য বলেন? প্রশংসা আল্লাহর জন্য। 5 নাম্বার সূরা সূরাতুল ফাতির, আল্লাহর হামদ দিয়ে শুরু। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইল মালাইকাতি রাসূলান উলি আজনিয়াতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আমি প্রশংসা করছি আল্লাহর, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান আর জমিনের সৃষ্টিকর্তা। জাইল মালাইকাতি উলি আজনিয়াতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে আল্লাহ ফেরেশতাদেরকে 2 ডানাওয়ালা বানালেন, ফেরেশতাদেরকে 3 ডানাওয়ালা বানালেন, যে ফেরেশতাদেরকে 4 ডানাওয়ালা বানালেন। ফেরেশতাদের কথা বলছি। জাইলিল মালাইকা রুসুলান উলি আজনিয়াতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এরপর আল্লাহ বলেন ইয়াজিরু ফিল খালকি মা ইয়াশা। ফেরেশতাদের যদি কখনো প্রয়োজন হয় আল্লাহ তাআলা 2 2 3 3 4 4 এর বেশিও ডানা সৃষ্টি করতে পারেন, যেহেতু ফেরেশতারাও আল্লাহর মাখলুক। ফেরেশতারা কার মাখলুক? আল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে গেলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী জিবরাইল আমিনকে দেখলেন, জিবরাইল আমিনের একসাথে 600 ডানা। সুবহানাল্লাহ বলে 600 ডানা জিবরাইল আমিনের মধ্যে ফিট করছেন কে বলেন? আল্লাহ। হাদিসের মধ্যে আসছে এক একটা ডানার দূরত্ব আসমান আর জমিন ব্যাপক। সুবহানাল্লাহ বলেন। যদি জিবরাইল আমিন এমন হয় যে জিবরাইলকে যিনি বানালেন তিনি কেমন? আল্লাহ। তিনি ভালো জানেন তিনি কেমন, কত মহান, কত মহান। ফেরেশতাদেরকে বানালেন, সারা পৃথিবীতে কোটি কোটি ফেরেশতা তারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, যাকে যেই জায়গায় নিযুক্ত করলেন ওখানে আসেন। তাহলে 5টা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করা হলো। আসেন প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি এই বিশ্বের প্রভু। যিনি এই বিশ্বের কি বলেন? প্রভু, মালিক, প্রভু আল্লাহ রব। তিনি যিনি আমাদেরকে লালন পালন করেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। আল্লাহ নবী ফরমান সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এমন এক দোয়া, এমন এক সূরা দিয়ে আমার শুরু। শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ জিকির। মুসলিম শরীফ হাদিসের ভিতরে আসছে قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان
আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলান আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ নবী বলেন আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এমন পাওয়ার, এমন বরকত, এমন ফজিলত, যদি কেউ আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলে সাথে সাথে আল্লাহ তাআলা এত বেশি নেক দিবেন, পুরা মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। এরপর রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। যদি কেউ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গা সবগুলা নেকি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন, পালানো আমার স্ত্রীর অসুখ, আমরা বলিনি, কথা বলেন, বলি। আর আপনার তো স্ত্রীর অসুখ, অনেক পরিবার আছে স্বামী স্ত্রী বাচ্চা সবাই অসুখ, আপনি তার চেয়ে ভালো আছেন কিনা, কথা বলেন। তাহলে আল্লাহ এখানে আমাদেরকে শিখাইতেছি কি, 5 ওয়াক্ত নামাজ আমরা কি পড়তেছি, ইমাম সাহেব পড়তেছে, আমিন বলতেছে, আমি পড়তেছি, আর কেউ জিজ্ঞাসা করলে নাশক করি। আপনার কষ্ট মুসিবত আপনার কাছে রাখবেন, পরে বলবেন। প্রথম কাজ আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। কেন রাখবেন না? আপনি হাসপাতালে যান, কি অবস্থা, মানুষের আহাজারি আছে না, কথা বলেন। আছে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুইটা সুস্থ চোখ দিলেন, জিহ্বা দিলেন, একটা হাত দিলেন, কথা বলার বাকমিতা শক্তি দিলেন। আমি যদি এগুলোর শুকরিয়া আদায় করতে যাই, সারা দিন সিজদা পড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহ এত দামি, হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم لو أن الدنيا في يد رجل أمتي ثم قال الحمد لله فكان الحمد لله أفضل من ذلك। আল্লাহ নবী বলেন لو أن الدنيا في يد رجل أمتي, যদি আমার উম্মতের কাহার মধ্যে পুরা দুনিয়ায় দেওয়া হয়, তার হাতের মধ্যে পুরা দুনিয়ায় কি দেওয়া হয় বলেন? পুরা দুনিয়ায়। আল্লাহ নবী বলেন যদি আমার একজন উম্মতের হাতের মধ্যে পুরা দুনিয়ার সব কিছু দেওয়া হয়, আর যদি সে বলে সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ, সে যদি অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলেন ফাকানা আলহামদুলিল্লাহ আফজালু মিন যালিক, এই পুরা দুনিয়ার চেয়েও আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কি বলেন? শ্রেষ্ঠ। এই পুরা দুনিয়া যা কিছু আছে তার চেয়ে দামি এই শব্দটা হলো কি বলেন? আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসির আসছে, আল্লাহ নবী ফরমান কোন একজন সাহাবী একদিন কয়েকটা কালিমা উচ্চারণ করলো, ভালো করে বুঝেন কালিমাগুলো কি? ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। অর্থটা বুঝেন, ইয়া রাব্বি, ও আমার রব, লাকাল হামদু, সকল প্রশংসা তোমার জন্য, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, তুমি যেমন মহান, তোমার প্রশংসা আমার পক্ষ থেকে তেমন মহান, তোমার যেমন ক্ষমতা, তোমার যেমন সম্মান, আমার পক্ষ থেকে প্রশংসাটাও তেমন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন ফেরেশতারা এটা শুনে আশ্চর্য হয়ে গেল, কি বলল এটার সওয়াব ফেরেশতারা কি লিখবো বুঝে উঠতে পারতেছেন না, এটার সওয়াব আর প্রতিদান কি লিখবেন তারা পেরেশান হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহর কাছে চলে গেলেন যে আল্লাহ তোমার এক গোলাম এই শব্দগুলো উচ্চারণ করলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক,
এত মহান কালিমা, এত মহান প্রশংসা আমরা জীবন আর কখনো শুনি নাই, আজকে প্রথমে শুনেছি। আল্লাহ এটার প্রতিদান কি হবে, আমরা কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কিছুই খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলার সাথে সাথে বললেন, ও ফেরেশতারা শুনে রাখো, তোমরা এটার প্রতিদান তোমাদের হাত দিয়ে তোমরা কখনো লিখবে না। কাল কিয়ামতের ময়দানে এটার জাযার প্রতিদান আমি আল্লাহ সরাসরি দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রশংসা, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এত মহান প্রশংসা প্রতিদিন আমি করতেছি, আমি বুঝি না আমি কি করতেছি। নামাজ দাঁড়ায়, ওইদিকে তাকায়, ওইদিকে তাকায়, গড়ির দিকে তাকায়, কে কি করে এগুলো করতে আসি, অথচ আমি আল্লাহর সাথে কথা বলতে আসি, আল্লাহর সাথে কথা বলতে আসি। সূরা ফাতিহা এত দামি, এত দামি। হাদিসের মধ্যে আসছে, একদিন জিবরাইল আমিন আর রাসূল একটা খালি মাঠে ছিলেন। হঠাৎ করে আকাশের মধ্যে একটা বিকট আওয়াজ দেখা দিল। জিবরাইল আমিন সহ রাসূল সহ আকাশের দিকে তাকালেন, আর দেখলেন আকাশ ফেটে ওইখান থেকে একজন ফেরেশতা নেমে আসলো। আসি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন একটা সূরা, এমন কিছু আয়াত আজকে দেওয়া হচ্ছে, এই সূরাগুলোর মতো, এই আয়াতের মতো, এই সূরার মতো আপনার পূর্বে কোন নবীকে কখনো দেওয়া হয় না। এত মর্যাদাবান সূরা, এমন আয়াত। আয়াতগুলো হলো সূরা বাকারার শেষ তিনটি আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এখান থেকে শেষ পর্যন্ত। আর সূরাটা হলো, আল্লাহর নবী বলেন, সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। এটা কাউকে দেওয়া এত মর্যাদাওয়ালা। তো আমি প্রতিদিন নামাজ পড়তে আসি, এরপরে কি বলতেছি, রব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি যে তুমি প্রভু, এই বিশ্বের প্রভু। আলাম কি, আলামিন এটা বহুবচন, এটা বহুবচন, যেটার বহুবচন সেটাও বহুবচন, আলম এটাও বহুবচন, এটার এক বচন নাই, তাফসীর পাওয়া যায় না। আলম বহুবচনের বহুবচন, আলামিন। তাফসীর মধ্যে আসছে, আলম মানে একটা জগৎ। আল্লাহ তাআলা পৃথিবীতে 40,000 আলম সৃষ্টি করলেন, তার মধ্যে পৃথিবী একটা আলম। সুবহানাল্লাহ বলেন। কোন কোন মুফাসসির کرام বলেন, আলম মানে উম্মত। আল্লাহ তাআলা 1000 জাতি আর উম্মত সৃষ্টি করলেন, তার মধ্যে পানির মধ্যে 600 ফিল বাহরি 400 ফিল বিররি, জলে স্থলে পানির মধ্যে 600 আলম, বিভিন্ন প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আর উপরে সৃষ্টি করলেন 400। আল্লাহ তাআলা এই সব কিছু, কোন কোন বর্ণনা আরো কম বেশি এসেছে, সব কিছুর খালেক আর মালিক কে? আল্লাহ। আমি এটা নামাজে বলতেছি প্রতিদিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আল্লাহ সব তোমার জন্য, যে আল্লাহ তুমি এই বিশ্বের মহাপ্রভু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কি বলল? ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ও মুসা, ফেরাউন বলল, ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন, তুমি যে রবের কথা বলো, তুমি যে রব্বুল আলামিনের কথা বলো, তিনি আবার কে? প্রশ্ন করলেন কে? ফেরাউন। কে বলেন? ফেরাউন। ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ফেরাউন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তিনি তো দিলেন কি? ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। কয় শোনো, আমি যে রবের কথা তোমাকে বলছি, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি আসমান আর জমিন, এই তো দুয়ের ভিতর যা কিছু আছে সব কিছুর রব। সুবহানাল্লাহ বলেন। যা কিছু আছে সব কিছুর রব কে? আল্লাহ। আল্লাহ সব কিছুর। এরপর আসেন আর রহমানির রহিম। এখানে দুইটা শব্দ, দুইটা ইসমাইল মুবালাগা। আর রহমাতুল শব্দ থেকে, দয়া শব্দ থেকে নেওয়া হয়েছে, মুশতাক।
আর রহমানের মধ্যে দয়ার গুণ আল্লাহর বেশি রহিমের তুলনায়। আর রহমান, আর রহমানির রহিম, আল্লাহ তাআলা অতি দয়ালু, রহিম তিনি দয়ালু এবং দাতা। রহমানের মধ্যে অক্ষর বেশি, এই জন্য অর্থের আধিক্যতাও বেশি, মুবালাগার সিগা। তো কার প্রতি আল্লাহ তাআলার দয়া? তাফসীর মধ্যে আসছে যে আল্লাহ তাআলা যারা ইহুদি খ্রিস্টান ফাসিক ফুজ্জার মুশরিক আর মুমিন, আল্লাহ তাআলার দয়া সকলের উপর। সুবহানাল্লাহ বলেন। সূর্য আল্লাহ তাআলার হুকুম দিতে হচ্ছে, এই সূর্যের আলো শুধু মুসলমান মুমিন পায় না, কাফেরও পায়। উভয় পায়নি বলেন। একজন কৃষক বৌদ্ধ খ্রিস্টান হিন্দু হতে পারে, সেই জমিনে তারও বৃষ্টির প্রয়োজন। আমরা একজন ইমানদার মুসলমান, আমারও বৃষ্টির প্রয়োজন। এই বৃষ্টিটা সবার জমিনে দেন কে? আল্লাহ। এখন যদি আমরা বলি হ্যাঁ এ তো কাফের, এর জমিনও আল্লাহ বৃষ্টি দিছে, আমার জমিনও দিছে, তো লাভ কি? আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যার রহমান, আমার দয়া মুসলমানের উপর, ইমানদারের উপর, কাফেরের উপর, বেঈমানের উপর, ফাসিকের উপর, সবার উপর। কেন? আমি যে রহমান, এজন্য। সুবহানাল্লাহ বলেন। আমি যে রহমান, এজন্য একজন ঘুষখোর, সুদখোর, বেনামাজি তাকেও শান্তি দিই আমি। এই সব আমি যে আল্লাহ রহমান, এই রহমানের সিফতের কারণে ইমানদারের প্রতি দয়া করি আমি আল্লাহ, যারা বেঈমান তাদের প্রতি দয়া আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর রহিম কয়টা? শুধুমাত্র একমাত্র বিশেষভাবে আমার ইমানদার বান্দা বান্দির জন্য কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য, আমার স্পেশাল ইমানদারদের জন্য আমি রহিম। এই জন্য কোরআন আসছে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, যে আল্লাহ মুমিনদের জন্য রহিম। আর রহমান মুমিনদের জন্য, কাফেরদের জন্য, ফাসিকের জন্য, মুশরিকের জন্য, সবার জন্য। আর রহমান আরেকটা বিষয়, রহমান কোন ব্যক্তির নামে শুধু রহমান রাখা এটা জায়েজ নাই, যেহেতু এটা আল্লাহর স্পেশাল সিফাত। কেন? সূরা রহমান কি দিয়ে শুরু হলো? আর রহমান আল্লামাল কুরআন, যিনি রহমান তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন। কে বলেন? আল্লাহ। আল্লাহ রহমান দিয়ে শুরু। অন্য আয়াতে আসছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন, তিনি রহমান। অন্য আয়াতে আসছে কুলিদুল্লাহ ওয়াইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। রাসূল আপনি বলেন উদুল্লাহ, তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো, আবিদুর রহমান অথবা রহমান নামে ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, তার অসংখ্য নাম আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে রহমান এই নামটা আল্লাহর জন্য খাস, স্পেশাল। আল্লাহ রহমান। আল্লাহ তাআলা যদি রহমান না হইতেন, এই পৃথিবীতে একজন কাফের, বেঈমান, মুশরিক এক তিরাস পানি পাওয়ার উপযোগী নয়, যেহেতু তারা সব সময় শিরক করে। কি করে বলে? শিরক। তাহলে আল্লাহ তাদেরকে খাওয়াইতেছেন কেন? তিনি যে রহমান। সমাধানটা কি পাইছেননি? তিনি যে রহমান, এই জন্য তিনি খাওয়াইতেছেন। তো তাদেরকে এই দুনিয়াতে অল্প কিছুদিন তাদেরকে নিয়ামতগুলো দিবেন, আর অনাদিকাল পরবর্তীতে এই নিয়ামতগুলা ভোগ করবেন ইমানদাররা। কে বলেন? আর রহমানির রহিম। এরপরে মালিক ইয়াউমিদ্দিন। আমি কি বলছি? আল্লাহ, আর তুমি তো বিচার দিবসের মালিক। বিচার দিবস আবার কিয়া? প্রতি নামাজে বলতেছি, ইমাম সাহেবের পিছনে নামাজে পড়তেছি, শুনতেছি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আমি স্বীকার করছি তুমি বিচার দিবসের মালিক। কোরআনের মধ্যে আছে সূরা হাক্ক ইয়াউমাইযিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেই দিন হাজিরা হবে মানুষের। কালকে এমন একটা দিন হাজিরা হবে, দুনিয়ায় আমি কি কাজগুলো করেছি। লা তাখফা মিনকুম খাফিয়া, একটা বিষয় আমার গোপন থাকবে না। আমি যে রাতের অন্ধকারে মদ খেতে আসি,
দিনের বেলা আমি মুসল্লি সেজে আবার কমিটির সেক্রেটারি সভাপতি, এরকম আছে না নাই? কথা বলে আছে। এটা জানেন কে? আল্লাহ। আর সেটা জানানো হবে বিচার দিবসে। মালিকি ইয়াউমিদ্দিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন। সূরা বাকারা আছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনকে ব্যাপারে আল্লাহকে ভয় করো, যেই দিন তোমরা সবাই তার কাছে যেতে হবে। এমন একটা দিন আমরা এটার মুখোমুখি হব। মৃত্যু ছাড়া উপায় আসেনি আমাদের, কথা বলেন। যাদের মৃত্যু হবে, যারা ইমানদার, পরকাল প্রতি বিশ্বাস আছে না নাই? মালিকি আমি বলতেছি, কিন্তু আমার পরিবর্তন নাই। এমন একটা অবস্থা হবে, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রহমান। কাল কিয়ামতের ময়দানে রাজত্ব হবে শুধুমাত্র রহমানের, যিনি রহমান, রাজত্ব তার। রহমান কে? আল্লাহ। রহমান কে? আল্লাহ। আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলেন কাফেরদের জন্য ওই দিনটা অত্যন্ত মুসিবতের হবে, অত্যন্ত কষ্টের হবে। সেই দিনের কথা মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আর কি বলেন? লিমানিল মুলকুল ইয়াউম, সূরা কাফের মধ্যে আছে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আমার রাজত্ব, আজকে আমার রাজত্ব, আমি আল্লাহ মহাপরাক্রমশালী, ক্ষমতাবান। হাদিসে কুদসিতে আসছে قال الله تعالى কাল কিয়ামতের ময়দানে তিনি বলবেন আনাল মালিক, আমি বাদশা, আজকে আমি বাদশা। আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন ওয়া আইনা মুলুকুন নাস ওয়া আইনা মুলুকুল আরদি। অহংকারীরা কোথায়? তুমি না এমপি ছিলে, তুমি না মন্ত্রী ছিলে, তুমি না মানুষের উপর জুলুম করছো, তুমি প্রধানমন্ত্রী ছিলে, আজকে তোমার ক্ষমতা কই? কোন উপায় আসেনি? কথা বলেন না। মালিক ইয়াউমিদ্দিন বুঝেন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি। কয়টা এমন একটা দিন আল্লাহর হুকুম ছাড়া ওইখানে কেউ কথা বলতে পারবে না। ওইখানে কোন আমার ক্ষমতা, আমি প্রেসিডেন্ট, মন্ত্রী, সচিব, এমপি, কাজ আসবনি না। আমি প্রতিদিন বলতে আছি আল্লাহ ওই এমন একটা দিবসের তুমি মালিক। শুধু আমরা না, ফেরেশতারাও কথা বলতে পারবে না। সূরা নাবার মধ্যে আছে ইয়ামা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান নাজিলা লাহুর রহমান। ইয়ামা ইয়াকুমুর রূহ, ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, জিবরাইল আমিন দাঁড়িয়ে থাকবে, ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারা সাফফান, সফে সফে, লা ইয়াতাকাল্লামুন, তারা কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান নাজিলা লাহুর রহমান, আল্লাহ যাকে বলবেন তুমি বলো সে বলতে পারবে। ওয়াকালা সাওয়াবা, আর সে যখন কথা বলবে সব সঠিক কথা বলবে, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আসেনি? কথা বলেন। এটা বিচার দিবস। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আল্লাহর নবী বলেন খবরদার, দুনিয়া থেকে ওই দিবস আসার আগে আগে তুমি হিসাব করো। দৈনিক 5 ওয়াক্ত নামাজ তুমি কয় ওয়াক্ত পড়ো? দৈনিক 5 ওয়াক্ত নামাজ তুমি কয় ওয়াক্ত পড়ো? হিসাব করো। জিজ্ঞাসা করলে 80% মুসল্লি এমন, কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত। 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি সংখ্যা অনেক কম, 10 এর নিচে। কথা ঠিক কি না বলেন? আমার অন্তরে কি ভয় আসেনি? এমন একটা সময় যে আমি আর তখন কোন ব্যক্তির প্রতি কোনো জুলুম করা হবে না। কোরআন আসছে ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা ন্যায়ের পাল্লা ওখানে কায়েম করবেন। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি, কাল কিয়ামতের ময়দানে ফালা তুজলামু নাফসুন শাইআ, একজনের প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না। জুলুম হবে দুনিয়ার আদালতে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির রায় কার্যকর। এটা কি বাংলাদেশে হইছেনি? কথা বলে ওইখানেও কি সুযোগ আসেনি? আমরা প্রতিদিন পড়তেছি, একটু হিসাবও করি না। হ্যাঁ, কি পড়তেছি? এরপর আমি সুদ খাই, এরপর আমি বেনামাজি, এরপর রাতের অন্ধকারে মদ খাই, এরপর আমি মোবাইলে জুয়া,
মোবাইলে জুয়া এলাকাতে আসেনি? আছে আছে। টাটকা কবিরা গুনাহ, হারাম। টাটকা কবিরা গুনাহ, হারাম। বুঝাচ্ছেনি? এরপর আমি কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, আর সাহায্য চাই কার কাছে? সাহায্য কার কাছে বলে? ইবাদত কার জন্য? আমাদের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর সবকিছু সাজাইছেন। চন্দ্র, সূর্য, আলো, বাতাস, গ্রহ, নক্ষত্র, পানি, যা দরকার সব। সূরা বাকারার আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ এই পৃথিবীতে সবকিছু তোমাদের জন্য, সূর্যের আলো, চন্দ্রের আলো, বাতাস, অক্সিজেন, যা দরকার সবকিছু তোমাদের জন্য। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। সব পৃথিবীতে যা কিছু আছে তোমাদের জন্য, আর তোমাদেরকে বানালাম আমি আল্লাহর জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইজন্য আমি শিখিয়ে দিচ্ছি, ইয়াকা নাবুদু, আল্লাহ শুধুমাত্র একমাত্র ইবাদত তোমার জন্য, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর সাহায্য চাইবো কার কাছে? এইজন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ফাইযা সাআলতা ফাসআলিল্লাহ, ফাইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কিছু চাও মানুষের কাছে চাইবে না, কারণ মানুষ আরেকজন থেকে চাই নিছে। তিনি কে? আল্লাহ। সরাসরি চান, আল্লাহ আমার এই মুসিবত, ফাইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আর যদি তোমরা সাহায্য চাও একমাত্র কার কাছে? প্রতিদিন আমি বলতে আছি, মর্মটা বুঝি না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান। কোন বাতের পথ দেখাইবেন না, যে পথে সরাসরি জান্নাত। আবার আয়াতের তাফসীর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদেরকে চালান। ওই অনুগ্রহ কাদের উপর করছেন? কোরআনের মধ্যে আসছে, আল্লাহ বলেন, ওয়ামাই ইউতিল্লাহির রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ আমি তোমার কাছে অনুগ্রহওয়ালা পথ চাই, সেই অনুগ্রহওয়ালা পথ নবীদের পথ, ওয়াস সিদ্দীকিন সিদ্দীকিনদের পথ, ওয়াশ শুহাদা শহীদদের পথ, ওয়াস সালিহিন যারা নেককার ওলি আল্লাহ বুজুর্গ তাদের পথ। আল্লাহ এমন একটা পথ তোমার কাছে আমি চাই, যে পথের মধ্যে কোনো শিরক নাই, কোনো বেদাত নাই, কোনো গুনাহ নাই, সঠিক পথ, যেই পথ আমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন বলতে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ এই পথ আমাকে নিবেন না, যেই পথের মানুষগুলা গোমরাহ, যেই পথের মানুষগুলা পথভ্রষ্ট, বিশুদ্ধ, লানতপ্রাপ্ত। তারা কারা? তারা হলো ইহুদি এবং নাসারা। কে বলেন? এক ইহুদি। সারা পৃথিবীতে মসজিদ আকসা নিয়ে 50,000-এর উপরে পর্যন্ত মুসলমান নরনারীকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা কথা বলে? একটা রাষ্ট্র সারা পৃথিবীর খ্রিস্টানগুলো যোগান দিচ্ছে, আর আমি নামাজে বলতেছি আল্লাহ এই পথে চালাইয়েন না। আমার চুল কাটিং করি আমি খ্রিস্টানদের মতো, ইহুদির মতো, আমার মেয়ের পোশাক জামা খ্রিস্টানের মতো, ইহুদির মতো, আর নামাজে বলতে আসি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ অভিশপ্ত ভক্ত এই খ্রিস্টান আমাদের মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, আল্লাহ ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে, সব শুনি বলি। আর আমার কালচার, আমার ড্রেস, আমার বিবাহ শাদী, আমার লেনদেন সবকিছু ইহুদি আর খ্রিস্টানদের মতো। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানওয়ালারা, তোমরা ইহুদি আর নাসারাদেরকে কখনো বন্ধু ভাবিও না। বাযুহুম আউলিয়া ওয়া বায, তারা একে অপরের বন্ধু। ঠিক আছে কথা বলেন? তাদের কালচার আমাদের ঘরে ঘরে। আর নামাজের মধ্যে বলি আল্লাহ আমাকে সঠিক পথে চালান, খ্রিস্টানদের পথে চালায়েন না। আমার মেয়ের পোশাকটা কিনতেছি খ্রিস্টানদের, আমার ছেলের জন্য জামা কিনতেছি খ্রিস্টানদের, ছেলের মাথার কাটিং দিচ্ছি ওইভাবে। কথা ঠিক আছে নি? কথা বলেন। কেন? চুল এখান দিয়ে ছোট, এখান দিয়ে এত বড়, এটা কার? এটা কি কোনো মুসলমানের, কোন সাহাবীর, কোন নবীর? কত কাটিং মুসলমানের সন্তানরা। আর নামাজে বলতেছি একটা কি, আমল করতেছি আর একটা, কোন লাভ হবে নি? কথা বলেন।
এই জন্য প্রতিনিয়ত বলতেছি, এগুলা যদি আমি আমার অন্তর লালন করি আর বাস্তব জীবন আমল করি, একটা সূরার যদি চিন্তা ফিকির করি, আমাদের এই জীবনের হেদায়েতের জন্য এটা যথেষ্ট। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমাদের সকলকে, অনেক আলোচনা ছিল, সময় শেষ, কথাগুলোর উপর বাস্তব জীবন আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।